নোট অফ ডিসেন্ট না রেখে ঐক্যমত্য কমিশনের গণভোটের প্রস্তাবনা জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, নোট অফ ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, এতে ঐক্য হতে পারে না। তাহলে এই কমিশন কেন করা হয়েছিল? এটি জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জারিন নাজনীন। জাতীয় প্রেস ক্লাবে বিচার, সংস্কার, নির্বাচন নিয়ে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা জনগণের সাথে প্রতারণা। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। ন্যূনতম বিষয়ে একমত হয়ে এগিয়ে যাওয়ার সময় কোনো কোনো দল বিভক্তির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়েল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তটাকে, সময়টাকে, এই অন্তর্বর্তীকালের সময়টাকে, এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়। এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, একটা ট্র্যাক ধরবো, সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে বলেও আশঙ্কার কথা জানান মির্জা ফখরুল ইসলাম। নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা এনার্কি তৈরি করতে চায়, এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায়। এদিকে গুলশানের এক আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ লক্ষ্য করা গেছে। ঐক্যমত্য কমিশনে যেভাবে ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐক্যমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশে জাতি ঐক্যবদ্ধ না হয়ে বরং বিভক্ত হবে বলেও মনে করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।